তো আজকে যে বিষয়টি সেটা হচ্ছে এটা হচ্ছে কি অষ্টম শ্রেণীর গণিত বই। তো অধ্যায় আজকে 4 নিয়ে আলোচনা করব, বীজগণিত সূত্রগুলি ও এর প্রয়োগ। তো আজকের বিষয়টা হচ্ছে বীজগণিত নিয়ে, সেহেতু এখানে তোমাদের আগে প্রথমত অধ্যায় শুরু করার আগে মূল বিষয়টা হচ্ছে আমাদের এই যে এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট সূত্রগুলো আছে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। যেমন সূত্রের মধ্যে রয়েছে a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এর মূল সূত্র এক, যেমন a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা পড়ে নিবা, তবে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা পড়ে নিবা, তারপরে a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রটা পড়ে নিবা, তারপরে এক্স প্লাস এ এক্স প্লাস বি, তাহলে এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি এই সূত্রটা মাস্ট বিও পড়ে নিবা, এটাও পড়ে নিবা। তো এখন এই যে অনুসিদ্ধান্ত এই যে সূত্রগুলো 1 2 3 4 5 6, তো এই 6টা অনুসিদ্ধান্ত একবারে মুখস্থ করবা, বা আছে এই যে এ বি ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার ভাগ 2 মাইনাস এ মাইনাস বি ভাগ 2, এগুলো পড়ে নিবা সুন্দর করে, মুখস্থ একবারে ঠোঁটস্থ লাগবে, তাহলে কিন্তু এই অধ্যায়ের অঙ্ক সম্ভব। যেমন এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখন বেশি কথা নয়, আজকে এগুলো সূত্রগুলো তোমরা মুখস্থ করে নিবা, উদাহরণগুলো করে নিবা পাশাপাশি। তো আজকে যদি মূল অঙ্কে শুরু করতে যাই আমরা 4.1 যদি আমরা করতে যাই, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা নোটিফিকেশন বাটন অবশ্যই অল করে দিবা। আর যারা ক্লাস 8-এ দেখতেছো তারা অবশ্যই কমেন্ট করবেন, কোনো ধরনের সমস্যা যদি থাকে তোমাদের, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সলভ করে দেব। তো মূল অঙ্কে যাওয়া যাক। এখানে বলছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয়। তো বর্গ নির্ণয় বলছে 5a প্লাস 7b, 5a প্লাস 7b। তো সিম্পলভাবে আমরা এটা এখন করে দেখাবো। তো আমরা একটা পেজে এটা করে দেখাচ্ছি। যেমন বলছি কি ক নম্বরটা 5a প্লাস 7b। তো এক অনুশীলনী হচ্ছে তোমার 4.1। তো 1 নম্বর বলছে কি, লেখাগুলো একটু খারাপ হচ্ছে, 5a প্লাস 7b। তো কি বলছে, সূত্রের সাহায্যে এর বর্গ নির্ণয় করো। তো আমরা বর্গ নির্ণয়ের সূত্র কি জানি, তাহলে এটা হবে 5a 7b বর্গ করলে কি হলে স্কয়ার থাকে, তো এখানে লিখে দিতে হবে বর্গ করি, তো এটা লিখে দিবা বর্গ করে। তো বর্গ যদি আমরা করি তাহলে কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন আমাদের সমাধানে দাঁড়াচ্ছে 5 5 25 স্কয়ার প্লাস 2 এর সাথে 5 7 যোগ করলে আছে 70, 5 দুনা 10 আর 7 10 70, তাহলে এ বি। আবার এখানে 7 7 49 বি স্কয়ার, এটা হচ্ছে উত্তর। তো যারা বুঝছো অবশ্যই কমেন্ট করবা। তো এটা ক্লিয়ার, অল ক্লিয়ার। এখন যদি 2 নম্বরে যাই, 2 নম্বরে আমাদের কি বলছে, 2 নম্বরে বলছে এ এক্স মাইনাস বিওয়াই, এ এক্স মাইনাস বিওয়াই। তো এ এক্স মাইনাস বিওয়াই যদি আমরা করি, এটাও সেম নিয়মে এ এক্স মাইনাস বিওয়াই। তো এটাও আমরা যদি বর্গ করি, তো আমার কিন্তু রেগুলার ভিডিও দেওয়া থাকবে, তো অবশ্যই প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিনিয়ত ক্লাসগুলো করে নিবা। কারো কোনো ধরনের যদি প্রবলেম থাকে অবশ্যই বলে দিবা। তো এটা যেহেতু মাইনাসের সূত্র বলছে, তাহলে মাইনাস এ বি প্লাস বি ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এ বি এক্স ওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এগুলো একবারে সিম্পল অঙ্ক। সরি, আমি তো ঘ নম্বর করে ফেলছি, 2 নম্বর না, আমি ঘ নম্বর করে দিয়েছি। তো খ নম্বর অঙ্কটা যদি আমরা এখন করতে যাই, খ নম্বরটা বলছে আমাদের কি 6x প্লাস 3। তো 6x প্লাস 3 লিখে হচ্ছে 6x প্লাস 3। তাহলে সিম্পলভাবে আমরা যেভাবে করি 6x প্লাস 3, তাহলে এখানে লিখে দেবে বর্গ করি।
তো বর্গ করে তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সহজ অঙ্ক, একবার কোনো ভেজাল ছাড়া। 36 স্কোয়ার প্লাস 6 × 12 3 3 × 36, তাহলে 36x আর 3 × 3 = 9। সিম্পল অঙ্ক শেষ। তারপর গ নম্বরে আমাদের কি বলছে, গ নম্বরটা হলো এই যে এটা 7p - 2q গ নম্বর। আর ঘ নম্বর তো আমরা আগে করে দিছি। তো গ নম্বরটা হচ্ছে কি 7p 2q। তো সিম্পলি এটা সেম সিস্টেম, বর্গ করে। তো সিম্পলি বর্গ সূত্র জানি এস স্কোয়ার, যেহেতু এটা মাইনাসের সূত্র, তো মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে উত্তর আসতেছে কি 7p স্কোয়ার, মানে 7 কি 7 7 49, 49p স্কোয়ার, 49p স্কোয়ার। তারপর মাইনাস 28p কিউ, 2 4q স্কোয়ার। তো সিম্পলি এইভাবে অঙ্কগুলো করবা। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব। আর ঘ নম্বরটা তো আমরা আগে করে দিছি, এই যে ax - by, এই যে ঘ নম্বর হচ্ছে ax - by। এখন যদি আমরা ও নাম্বারটা করি সিম্পল ভাবে, ও নাম্বারটা কি বলছে আমাদের, ও নম্বরে বলা হয়েছে যে x² প্লাস xy। তো সিম্পল ভাবে আমরা যেই কাজ করি সেই কাজই, স্কয়ার না এক্স কিউব আছে, কিউব সরি তুলতে ভুল হয়েছে, এক্স কিউব। তো সেম ভাবে আমরা এখন বর্গ করব, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে 3 - 6 প্লাস 2, তারপরে x পাওয়ার 4, যেহেতু এখানে 3 আছে আর এখানে কয়টা আছে একটা, তাহলে 3টা রেখে 4টা, তাহলে পাওয়ার 4 - y প্লাস x স্কয়ার y স্কয়ার। দেন এটাই অ্যান্সার। এখন যদি চ নাম্বারটা, মানে শর্টকাটে এগুলো হয়ে যাচ্ছে, 2 লাইনে হয়ে যাচ্ছে। চ নাম্বারটা কি বলছে 11a - 12b। এটা সিম্পল, প্রথমে আগে দিবে বর্গ করে, এটা লিখে নিবে বর্গ করে। সিম্পল ভাবে আমরা যদি করি 11 এর উপর স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বি স্কয়ার যদি করি তাহলে আমাদের উত্তরটা আসবে এরকম। ক্যালকুলেশন করলে যদি করি 11a স্কয়ার করলে হচ্ছে আমাদের কত আসতেছে, 11a স্কয়ার করলে হচ্ছে আমাদের 121 স্কয়ার, মাইনাস পরেরটা করলে 2 সাথে 11 গুণ 12, তাহলে হচ্ছে 264 ab প্লাস 144 বি স্কয়ার। তাহলে এটাই অ্যান্সার। তো 6 নম্বর করে দিলাম। তো এগুলো আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো অবশ্যই। তো 6 নম্বর যেহেতু আমরা করে দিলাম, আরেকটা মনে হয় সেম রিলেটেড আছে, মানে বর্গ রিলেটেড যেগুলো আছে এগুলো সব করে দিই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট পার্টে আবার দেখা হবে। খোদা হাফেজ।